কঠিন সময় পাড়ি দিয়ে তিনি এখন ভাসছেন সাফল্যের ভেলায়। 2022 সালের মাঝামাঝি লিডস ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর খুব আহামরি কিছু করতে পারছিলেন না তিনি। এ কারণে তাকে বেঁচে দেওয়ার কথাও ভাবতে থাকে বার্সা। তবে চলতি মৌসুমের শুরু থেকে হ্যান্সি ফ্লিকের অধীনে রাফিনিয়ার বদলে যাওয়ার শুরু, তবে লাইমলাইটে আসতে পারছিলেন না। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচটাকেই রাফিনিয়া নেন মুখ্য সুযোগ হিসেবে। 9 বছর পর জার্মান জায়ান্টদের বিপক্ষে এলো জয়, হ্যাট্রিক পেলেন রাফিনিয়া। ব্যবধান সুস্পষ্ট, 4 বনাম 1 গোল। সেই ম্যাচের পর হঠাৎ করে যেন মনে হতে থাকে বার্সেলোনা দলে রাফিনিয়া খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তাকে বেঁচে দেওয়ার চিন্তা আপাতত বাদ। উল্টো রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোর আগে তিনি হয়ে ওঠেন বার্সেলোনার সবচেয়ে আলোচিত খেলোয়াড়। সেই ম্যাচে অভাবনীয় 4 গোলের জয় পায় বার্সেলোনা। রাফিনিয়াও করেন একটি। পুরো নাম তার রাফিনিয়া দিয়াজ বেলোলি, জন্ম 1996 সালের 14 ডিসেম্বর। শৈশবে ফুটবল জীবনের শুরু ব্রাজিলিয়ান দল আভাইয়ের হয়ে। পেশাদার ফুটবলে তার অভিষেক 20 বছর বয়সে 2016 সালে। পর্তুগিজ দল ভিটোরিয়া বিয়ের হয়ে সেদিন মাঠে নামেন তিনি, পরে খেলেন ভিটোরিয়ার মূল দলের হয়ে। 2018 সালে পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং সিপি তাকে ডেকে নেয়। সেখানে 2 মৌসুমে দুটি ছড়ানোর পর 2019 সালে 2 কোটি 10 লাখ ইউরোতে তাকে কিনে নেয় ফরাসি ক্লাব রেনে। সেখানে